কয়েকটি গুনাহ এমন রয়েছে, যদি আমরা এই গুনাহগুলোকে ছেড়ে দেই তাহলে অন্য অন্য গুনাহগুলো ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তন্মধ্যে একটি গুনাহ হচ্ছে জবানের গুনাহ। কিসের গুনাহ? জবানের গুনাহ। জবানের মাধ্যমে সাধারণত তিনটি গুনাহ হয়। কয়টি গুনাহ হয়? তিনটি গুনাহ হয়। এক নম্বর গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা জবানের মাধ্যমে। দ্বিতীয়ত যে গুনাহ হয় সেই গুনাহ হলো জবানের মাধ্যমে ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করা। তৃতীয় নম্বর যে গুনাহ হয় সেটি হচ্ছে গীবত করা। ঠিক কিনা? জবানের মাধ্যমে সাধারণত এই তিনটা গুনাহ হয়ে থাকে। এখন আমরা এই যে জবান, এটাকে ব্যয় করব, তিনটা কাজে জবানকে ব্যয় করা যায়। কয় কাজে? তিন কাজে জবানকে ব্যয় করা যায়। এক নম্বর কারণ হচ্ছে সওয়াবের কাজে। ওয়াজ নসিহত করা হয়, এরকম সওয়াবের কাজ। কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম সওয়াবের কাজে জবানকে ব্যয় করা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি জবানকে ব্যয় না করা হয় তাহলে সেই ক্ষেত্রে দুনিয়াবি আমার ক্ষতি হয়ে যায়। যেরকম ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, ক্ষেত খামার আছে। এখন যদি আমি কথাবার্তা না বলি এই ক্ষেত্রে, তারা দুনিয়া ক্ষতি হয়ে যাবে না? দুনিয়াবি ক্ষতি হয়ে যায়। এজন্য দুনিয়াবি ক্ষতি থেকে বাঁচার জন্য জবানকে ব্যয় করতে হয়। এটা হলো 2 নম্বর অপশন। তৃতীয় নম্বর অপশন জবানকে ব্যয় করার জন্যে, সেটি হলো গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচার জন্য। অর্থাৎ যদি আমার সামনে, আপনার সামনে কোনো একটা অন্যায় কাজ হয়, সেই কাজটাকে যদি আমার সামর্থ্য থাকে বাধা দেওয়ার, তাহলে সেই ক্ষেত্রে বাধা দিব। যদি আমি বাধা না দিই তাহলে সেই ক্ষেত্রে তারা যে গুনাহ করছে আর আমি বাধা না দিয়েও আমি সেই গুনাহের ভাগী হয়ে গেলাম। ঠিক কিনা? তো এই তিনটি কাজে কি করা যায়? জবানকে ব্যয় করা যায়। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, বলেছেন, যদি তোমাদের সামনে কোনো একটা অন্যায় কাজ হয়ে যায়, যদি তোমাদের হাতের মাধ্যমে বাধা দেওয়ার সমর্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা হাতের মাধ্যমে বাধা দিবে। যদি হাতের মাধ্যমে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা জবানের মাধ্যমে যদি সক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে জবানের মাধ্যমে বাধা দিবা। আর যদি জবানের মাধ্যমে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে সেই কাজটাকে মনে মনে অন্তরে ঘৃণা করবে। এবং কিভাবে সেই কাজটার থেকে পরিত্রাণ করা যায়, কিভাবে সেই অন্যায় কাজটা দূর করা যায়, সে চিন্তা করবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী এক জামানার সুন্দর একটা ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলছেন, ওরে জিবরিল যাও যাও যাও, ওই এলাকাটাকে তুমি উল্টাই। আল্লাহ তাআলা বলেন, কারণ হলো ওই ব্যক্তি সে নিজে শুধু একাই ইবাদত করে, মানুষগুলা ইবাদত করে না। ওই মানুষগুলাকে ইবাদত করার জন্য সে বলেও না, নিজে শুধু আমল করে, মানুষকে আমলের জন্য সে বলে না। এজন্য মানুষকে উল্টাইয়া দিবা, এর পাশাপাশি তাকেও তুমি উল্টাইয়া দিবে। কারণ হলো সেই ব্যক্তি নিজেই ইবাদত করত, মানুষকে ইবাদতের জন্য বলতো না, এবং অন্যায় কাজ হতো সেই অন্যায় কাজ থেকে সে বাধাও দিত না। পয়েন্টটা বুঝছেন তো? তার সক্ষমতা ছিল, হয়তো হাতের মাধ্যমে, হয়তো জবানের মাধ্যমে তার সক্ষমতা ছিল, কিন্তু সে মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয় নাই এবং তাদেরকে ভালো কথাও বলে নাই। নিজেই শুধু ইবাদত বন্দেগী করেছে,
মানুষ অন্যায় কাজ করে যেই গুনাহের ভাগী হয়েছে, সেই মানুষকে অন্যায় কাজ থেকে বাধা না দেওয়ার কারণে সেও সেই গুনাহের ভাগী হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকে সহ সেই এলাকাটাকে তুমি উল্টিয়ে দাও। এজন্য শুধু নিজে ইবাদত করলে চলবে না, কি বলেন? মানুষকেও ইবাদত করার জন্য বলতে হবে, কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে ইবাদত শুধু করব, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা ফিকির করব না, তাহলে কিন্তু চলবে না। আমার দায়িত্ব আমি কি করলাম না, আদায় করলাম না। তাহলে বলতেছিলাম, জবানের মাধ্যমে যেই গুনাহ হয়, তিনটা গুনাহ হয়। কয়টি গুনাহ হয়? তিনটি গুনাহ। এক নম্বর গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা। হাদিস শরীফের মধ্যে মিথ্যা কথাকে উম্মুল ফুজুর বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল ফুজুর। উম্মুল শব্দের অর্থ হচ্ছে মা, ফুজুর শব্দের অর্থ হচ্ছে পাপ সমূহ, মানে পাপ সমূহের মা। একজন মায়ের গর্ভ থেকে যেরকম অনেক সন্তানের জন্ম হওয়া সম্ভব, কি বলেন, ঠিক কিনা? এরকমভাবে একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো অনেক মিথ্যা কথা বলতে হয়, কি বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রসুল বলেন, মিথ্যা কথাকে আল্লাহ রসুল উম্মুল ফুজুর বলে আখ্যায়িত করেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে, মসজিদে মদিনার সামনে একজন মহিলা তার সন্তানকে আহ্বান করে ডাকেন, আসো বাবা, আমার কাছে আসো, আমি তোমাকে মজা দিব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তুমি যে তোমার সন্তানকে আহ্বান করছো, ডাকছো তোমার কাছে আসার জন্য, তুমি মজা দিবা, আসলে তোমার কাছে মজা আসেনি। সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে খেজুর আছে, আমি আমার সন্তানকে খেজুর দিব। আল্লাহ নবী বলেন, যদি তোমার হাতে কোনো কিছু না থাকতো আর যদি তুমি তাকে তোমার কাছে আসার জন্য আহ্বান করতা মজার কথা বইলা, তাহলে সেই ক্ষেত্রে তুমি মিথ্যাবাদী হয়ে যাইতা। কি বলেন, আমরা এরকম করি কিনা? সন্তানকে আসো, আমার কাছে আসো, আমি তোমাদেরকে এই দিব সেই দিব বলি, কিন্তু কাছে যখন আসে তখন আমরা কিছুই দেই না। এর মাধ্যমে নিজেরা কি হলাম? মিথ্যাবাদী হলাম এবং সন্তানদেরকে বুঝাইলাম এভাবেই মিথ্যা কথা বলতে হয়, তাদেরকে শেখালাম। কি বলেন ভাইরা? আমার সন্তানটা কার কাছ থেকে শিখবে? সন্তানটা প্রথমত বাবা মায়ের কাছ থেকে শিখবে। বাবা মা যা করবে সন্তান কিন্তু তাই করে, ঠিক কিনা? কারণ আপনারা দেখবেন, নামাজের মধ্যে যদি বাবা মা দাঁড়াইয়া যায়, সন্তান কিন্তু দৌড়াইয়া আইসা বাবা মার পাশে এসে দাঁড়াইয়া যায়। পিতা মাতা যখন রুকুর মধ্যে চলে যায়, দেখবেন সন্তানটাও কিন্তু রুকুতে চলে যায়। পিতা মাতা যখন সিজদায় চলে যায়, তখন দেখবেন সন্তানটাও কিন্তু তাদের সাথেই সিজদায় চলে যায়। পিতা মাতা যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করে, সন্তানটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করে। কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা যায় প্রথম শিক্ষার স্থান হচ্ছে তার নিজের ঘর এবং তার প্রথম শিক্ষক শিক্ষিকা হলো তার বাবা মা, ঠিক কিনা? এজন্য সন্তানকে ছোট থাকতেই আদব শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে যদি আমরা ছোট থাকতেই আদব শিক্ষা দিই, তাহলে সেই সন্তান কখনো বড় হলে বেআদব হবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আমার যদি তাদের মধ্যে পরিপূর্ণ সুন্দর আখলাক আমরা দিতে পারি, সন্তানদেরকে যদি আমরা পরিপূর্ণ আখলাক ওয়ালা বানাইতে পারি, আল্লাহর রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান ওই ব্যক্তি রয়েছে যে ব্যক্তির পরিপূর্ণ সুন্দর আখলাক, উত্তম আখলাক রয়েছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে যে ব্যক্তির সুন্দর উত্তম চরিত্র রয়েছে, আখলাক রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন,
কাল হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আখলাকওয়ালা, সুন্দর আখলাকটা সবচেয়ে বেশি মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তির সুন্দর আখলাক রয়েছে কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দিয়া ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতকে, দারাজাতকে বৃদ্ধি করে দিবেন। এজন্য সুন্দর উত্তম আখলাকের প্রয়োজন আছে কি নাই? প্রয়োজন আছে। ভাইরা আমার, বলতেছিলাম জবানকে হেফাজত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসের মধ্যে একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তি তো অনেক সত্যবাদী। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, তুমি কি ওই ব্যক্তির সাথে উঠা বসা করছনি? তুমি কি তার সাথে লেনদেন করছনি? তুমি তার সাথে সবর করছনি? ওই ব্যক্তিটা বলল, হে আমিরুল মুমিনিন, তার সাথে উঠা বসা করি নাই, তার সাথে সফর করি নাই, লেনদেন করি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে না জেনে না বুঝে কারো ব্যাপারে এতটুকু বলা তুমি মিথ্যাবাদী হওয়ার জন্যেই যথেষ্ট। এজন্য জবানকে হেফাজত করতে হবে। মিথ্যার মাধ্যমে মুক্তি আসে না। মিথ্যার মাধ্যমে কি আসে না? মুক্তি আসে না। সত্যের মাধ্যমে মুক্তি হয়। মিথ্যা পরাজিত এবং অপদস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মিথ্যার মাধ্যমে মানুষ অপদস্থ হয়ে যায়। মিথ্যা মুক্তি নিয়ে আসে না। মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। সত্যের মাধ্যমে মানুষের মুক্তি চলে আসে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা অনেক বড় আল্লাহ ওলি বুজুর্গ ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে পাঠাইছেন লেখাপড়া করার জন্য। অনেকগুলো দিনার দিরহাম দিয়ে পাঠাইছেন, যাও বাবা যাও, তুমি এগুলো দিয়ে খরচ করবে আর লেখাপড়া করবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে যাওয়ার জন্য যেই গাড়িতে তিনি উঠছেন, সেই গাড়িতে কয়েকটা ডাকাত দল উঠছেন। উঠার পরে যার যার কাছ থেকে যা পারতেছে তাই নিতেছে। ডাকাত দলের একজন সদস্য বলতেছে, এই যে বাচ্চা ছোট ছেলে, তোমার কাছে কিছু আসেনি? সে বলল, আমার কাছে অনেকগুলো দিনার দিরহাম আছে, আমার মা আমাকে এগুলো দিছে, এগুলো নিয়ে আমি বাগদাদে লেখাপড়া করব। ডাকাত দলের সর্দার বলতেছে, সে হয়তো মিথ্যা কথা বলতেছে। তিনি বলতেছেন, আমাকে চার্জ করে দেখতে পারেন আমার কাছে এই পরিমাণ টাকা আছে কিনা। যখন তাকে চার্জ করে দেখা হলো, যেই পরিমাণ টাকার কথা বলছে সেই পরিমাণ টাকা সেখানে রয়েছে। ডাকাত দলের সর্দারা বললেও, তুমি তো ছোট মানুষ, না বললেও তো তুমি পারতা, তাহলে তুমি কেন সত্য কথা বললে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মা আমাকে সত্য কথা বলার জন্য তিনি উপদেশ দিয়েছেন। আমার মা আমাকে সত্যের উপরে থাকার জন্য বলছেন। যখন আমি সত্যের উপরে থাকব, সত্যের মাধ্যমে মুক্তি হয়, মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। ডাকাত দলের সর্দারে বলল, এমন ছোট একজন বাচ্চা যদি আল্লাহ তাআলার উপরে এমন ভরসা করতে পারে, এমন একজন ছোট বাচ্চা যদি সত্যের উপরে থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এত বড় মানুষ হওয়ার পরেও আমরা কেন সত্যের পথেই থাকতে পারবো না? প্রত্যেকটা ডাকাত তখন তওবা করে আল্লাহ তাআলার রাহে চইলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাহলে সত্যের মাধ্যমে মুক্তি আসছে কি আসে নাই বলেন? সত্যের মাধ্যমে মুক্তি হয়, মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায়। এজন্য সদা সর্বদা সত্য কথা বলা। জবানের মাধ্যমে আরেকটা গুনাহ হয়, সেটি হলো ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা।
ভাইরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, কিছুদিন পরে বদরের যুদ্ধ শুরু হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এমন সময় সাক্ষাৎ হয়ে গেছে আবু জাহেলের সাথে। কার সাথে সাক্ষাৎ হয়েছে? আবু জাহেলের সাথে। আবু জাহেল বলতেছে, মক্কা থেকে তোমরা মদিনায় যেতে পারবে না, আর যদি যেতে চাও তাহলে সামনে বদরের যুদ্ধ রয়েছে, তুমি অঙ্গীকার করো বদরের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে পারবে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রাণটা বাঁচানোর জন্য তিনি অঙ্গীকার করলেন যে ঠিক আছে, আমরা বদরের যুদ্ধে অঙ্গীকার করলাম, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। বদরের যুদ্ধ কেমন মানদান যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ কেমন শানদান যুদ্ধ ছিল, কেমন মানদান যুদ্ধ ছিল। বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, কয় হাজার? কাফেরদের সংখ্যা ছিল 1000, আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কাফেরদের প্রত্যেকের জন্য তাদের ঘোড়া ছিল, প্রত্যেকের জন্য অস্ত্র ছিল, আর মুসলমানদের মাত্র 2টা তরবারি ছিল, 1টা ঘোড়া ছিল। তাহলে বোঝা যায় মুসলমান বিজয় লাভ করবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে 1000, 2000 নয়, 5000 ফেরেশতা পাঠাইয়া বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করছেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়ার উপরে উঠছেন, তিনি বলছেন ইকদিম ইকদিম হাইজুম। সাহাবা একরাম সেই শব্দ শুনছেন। তাহলে বদরের যুদ্ধ এমন শানদান মানদান ওয়ালা যুদ্ধ হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল বললেন, তুমি যেহেতু অঙ্গীকার করেছ বদরের যুদ্ধে তুমি অংশগ্রহণ করবে না, তোমার অংশগ্রহণ করার দরকার নেই। তাহলে দেখা যায় জবান এর অনেক দাম। মুসলমানদের সৈন্যর প্রয়োজন হওয়া সত্ত্বেও কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, তুমি বদরে অংশগ্রহণ করবে না।